এবারের প্রথম ভোট দিতে যাচ্ছেন, দারুণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে নিশ্চয়ই, এবং সেই এক্সাইটমেন্টের মধ্যে আমি দুইটা প্রশ্ন জানতে চাই। ঠিক কেন ভোট দিবেন, কি বদলটা করতে চান আপনি? প্রথমে বলি, আমার এনআইডি কার্ড আমি করেছি মেইনলি নির্বাচনে অংশগ্রহণের জন্য এবং একটি গণতান্ত্রিক সরকার আনার জন্য। আর নির্বাচন একটি বড় প্রভাবক আগামীর দেশের জন্য। একটি ফ্যাসিস্ট সরকার পতনের পরই আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র পেয়েছি এবং সেখানে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আসবে এবং দেশকে সুন্দরভাবে নিয়ে যাবে, এটাই আমাদের ব্যক্ত। এখানে কিছু প্রভাবক রয়েছে ইয়াং প্রজন্মের। আমরা দুর্নীতি চাই না প্রথমতই, যেহেতু করাপশন ইজ দ্য বিগেস্ট বাংলাদেশের থ্রেট এবং আমরা সব ক্ষেত্রেই করাপশনকে মেইনলি আমরা ট্রিগার করি। এক্ষেত্রে আমি বলতে চাই, আমরা যেই জায়গায় যাই, এনআইডি করতে চাইলেও দে কল যে 100 টাকা বের কর, এবং এটা কীরকম মানে সোসাইটি আমি বিলিভ করতে পারি না। এবং আমরা চাচ্ছি যে নির্বাচনের পরবর্তীতে একটা মানে ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে একটি ট্রান্সপারেন্সি আসুক, এটাই আমার মানে অভিব্যক্তি, প্রত্যাশা। আশা করি যে এটাই আমাদের মানে ভবিষ্যতে আসবে। আসিফ ভাইয়ের কি মনে হয় যে আমরা আসবো সেই প্রশ্নে, আমরা আসবো আসিফ ভাইয়ের কাছে, আমরা যাব। তবে তার আগে একটা বিষয়, এক্সাইটমেন্ট কাজ করছে, নতুন ভোট দিতে যাচ্ছেন, সেটা কেমন, অনুভূতিটা কেমন আসলে? অনেক এক্সাইটমেন্ট কাজ করছে। প্রথমবার ব্যালট পেপার কি সেটা দেখতে পারবো এবং নির্বাচনের আবহ কেমন হয়। আমি 2024-এর ইলেকশনও দেখেছি, লাইক আমাদের আওয়ামী লীগের প্রার্থীর আগেই নমিনেশন বাতিল হয়ে গেছে। তো আমরা জানি যে কে পার্লামেন্টে যাচ্ছে। পঙ্কজ দেবনাথ পার্লামেন্টে গিয়েছে এবং সে ঈগল মার্কা নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের আগের দিন মনে হয়েছে যে আমি পুলসিরাত পার করতেছি পদ্মা সেতু দিয়ে। সো পুলসিরাতের মতো এটা লাগে না নির্বাচনটা। সো এইরকমই হয়েছে আমাদের নির্বাচনটা। আছি আক্তার রেমিজা, আপনার কাছ থেকে জানতে চাই একইভাবে যে কি ধরনের এক্সাইটমেন্ট কাজ করছে এবং কেন আপনি ভোটটা দিবেন, কেন এটা গুরুত্বপূর্ণ? জুলাই অভ্যুত্থানের পর কিন্তু আমরা আসলে স্বপ্ন দেখা শুরু করি, মানে হচ্ছে যে বাংলাদেশের মানুষজন কিন্তু স্বপ্ন দেখা ভুলে গেছিল। তো এই আফটার জুলাই কিন্তু মানে বয়স্ক থেকে তরুণ, তরুণ থেকে শিশু সবাই কিন্তু একটা স্বপ্ন দেখতেছে যে না, আমাদের দেশটা বদলাবে। এবং আমাদের যে প্রধান সমস্যা, এই যে আমাদের সমস্যাগুলো আসলে শুরু হয় কিন্তু রাজনীতি থেকে, রাজনৈতিক দুঃশাসন থেকে। তো ওই জায়গাটা দিয়ে হচ্ছে যে আমাদের স্বপ্নটা ছিল যে আফটার জুলাই যে যারা ক্ষমতায় থাকে তাদের যে হচ্ছে যে জবাবদিহিতার জায়গাটা, ওটা জনগণের কাছে আরও ক্লিয়ার হবে এবং তারা জনগণের কাছে বাধ্য থাকবে। এবং আমরা যে হচ্ছে সংবিধানের মাধ্যমে যে একদলীয় একপ্রান্তিক স্বৈরাচার কেন্দ্রিক যে একটা শাসন ব্যবস্থা দেখেছি, ওটার একটা বিলোপ হবে এবং আসলেই বাংলাদেশ রাষ্ট্রটা একটা জনকল্যাণমুখী রাষ্ট্র হতে পারবে। তো ওই জায়গাটা থেকে আসলে নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো কখনো পার্মানেন্ট সলিউশন না। আলটিমেটলি আমাদেরকে কিন্তু গণতন্ত্রের কাছেই ফেরত যেতে হবে এবং গণতন্ত্রের অনেকগুলো লুপহোল রয়েছে, কিন্তু এটাই আপাতত পক্ষে আমার কাছে বেস্ট অপশন। এটা হচ্ছে কথা। তো ওই জায়গা থেকে বেস্ট আউটকামটা আমাদের যদি বের করতে চাই, তাহলে একটা হচ্ছে যে কি, একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোট দরকার এবং জনগণের কাছে যে জবাবদিহিতার জায়গাটা, এটা ক্লিয়ার রাখা, এটা দরকার। এবং এই জন্যই আসলে ভোটটা দরকার। এবং যেহেতু আমরা এবার ভোটটা দিতে পারবো, তো এই জন্য আমি এক্সাইটেড এবং আমি দিন শেষে জনতার উপরে আস্থা রাখতে চাই। আসলে অনেক দিন পর জনগণ আসলে তার অধিকারটা পেয়েছে, তাকে কে শাসন করবে ওটা ঠিক করার। তো ওই জায়গাটা থেকে আমি আশা করি জনগণ তার যোগ্য প্রার্থীটা বেছে নেবে, কারণ এবার যদি জনগণ এটা বাছাই করতে আসলে ব্যর্থ হয়, তাহলে জনগণ আসলে অনেক কিছু হারাতে যাচ্ছে, অনেকটা পিছিয়ে যাবে, ফলে জনতাই ক্ষমতা, রাইট? হ্যাঁ। সো আমরা একটু যেতে চাই, আমাদের সাথে আরো একজন যুক্ত রয়েছেন, ইফাত হোসেন তাজিম, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনার কাছ থেকে জানতে চাই ঠিক কেন ভোটটা দিবেন এবং এটা কেন গুরুত্বপূর্ণ? আচ্ছা, এবারের নির্বাচনটা আমাদের যে জেনারেশনটা আছে তার জন্য হচ্ছে অনেকেরই এটা হচ্ছে প্রথম ভোট। জি। তো যেহেতু আমরা অনেক বেশ কয়েকটা ঘটনা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের পরে, এর মধ্যে অন্যতম হচ্ছে হাদি হত্যা। সো যেহেতু এরকম কয়েকটা ঘটনা দেখতে চাই, আমরা দেখতে চাই যে পরবর্তী সরকার আসলে তাদের পদক্ষেপগুলো কতটুকু তারা বাস্তবায়ন করছে। যেহেতু আমরা বিগত সরকার আমলে অনেক তাদের হচ্ছে সিদ্ধান্ত দেখেছি যেটা হচ্ছে বাস্তবায়ন করা হয়নি। সো আমরা ভোট দেওয়ার মাধ্যমে একটা সুষ্ঠু সরকার নির্বাচনের মাধ্যমে দেখতে চাই যে তারা কতটুকু হচ্ছে তাদের কথার সাথে বাস্তবায়ন মিল রেখেছে। জি, সামিম রহমান রুদ্র, কি বদলটা চান আপনার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে? প্রথম কথা হচ্ছে যে মানে নাগরিক হিসেবে আমাদের আসলে নৈতিক যে দায়িত্ব এবং একমাত্র যে কর্তব্য, সেটা হচ্ছে ভোটাধিকার দেওয়া।
আমরা নাগরিকরা আসলে সংসদে যে হচ্ছে হয়তো বা পলিসি মেক করতে পারি না, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সংসদে কারা যাবে সেটা নির্ধারণ করতে পারি। জনগণ হিসেবে আমাদের একমাত্র যেই দায়িত্বটা থাকে সেটা হচ্ছে আমাদের যে একমাত্র পাওয়ার প্র্যাকটিস করা, সেটা হচ্ছে ভোট দেওয়া, এবং সেই ভোট দেওয়ার যে সুযোগটা সেটা এবার প্রথমবারের মতো আমরা পাচ্ছি। 24-এও ভোটার ছিলাম, কিন্তু আসলে সেই সময় আসলে ভোট দেওয়ার সুযোগ হয়নি অবশ্যই। কেন হয়নি? সেটা অবশ্যই হচ্ছে আমাদের উৎখাতিত যে সরকার ছিল, তাদের যে আসলে কুরুচিপূর্ণ একটা পাওয়ার প্র্যাকটিস ছিল, সেটার জন্য আসলে হয়নি। তবে এবার আমাদের কাছে প্রথমবারের মতো এই সুযোগটা এসেছে যে আসলে আমরা চাই এবং আমরা দেখতে চাই যাদেরকে যারা আমাদেরকে রিপ্রেজেন্ট করুক, তারা যেন সংসদে একটা কথা বলার জায়গা পাক, এবং সেই কথা বলার জায়গা থেকে তারা যেন আমাদেরকে প্রতিনিধিত্ব করুক, যেমনটা করে আমরা চাই সেটাই। ধন্যবাদ সামিম রহমান রুদ্র। আমি একটু যেতে চাই সঞ্জিদা পারভিন আপনার কাছে, ঠিক কেন ভোট দিবেন এবং কোন বদলটা আপনি করতে চান, কোন পরিবর্তনটা দেখতে চান আপনার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে? ধন্যবাদ। আমাদের জুলাইয়ের পরপরই বা জুলাই থেকে আমাদের ইয়ুথদের যেই চাওয়া পাওয়াটা ছিল সেটা খুবই সাধারণ ছিল। আমরা চেয়েছি যে আমরা যাতে একটা দুর্নীতি না থাকে এরকম একটি রাষ্ট্র চেয়েছি, এবং আমাদের নারীদের যে নিরাপত্তা চেয়েছি, এবং আমরা চেয়েছি যে আমরা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করার পর একটা সুন্দর কর্মসংস্থান। তো আমাদের চাওয়া পাওয়াটা কিন্তু খুব একটা বেশি ছিল না। তো আমার কাছে আমি ভোট দিব এই কারণে যে আমার যে চাওয়া পাওয়াটা এইটা যাতে আমাদের পরবর্তী ইলেক্টেড যেই পার্সন যারা আসবেন, তো তারা যাতে এই বেসিক আমাদের যেই নিডটা এটা যাতে নিশ্চিত করেন। কারণ বেসিক নিডটা না থাকলে আসলে পরবর্তী আমরা যাই করি না কেন, তাহলে ওইটা তেমন একটা ইম্প্যাক্ট পড়বে না। তো আমার তাদের কাছে চাওয়া যে আমাদের যে বেসিক যে নিড এটা আগে পূরণ করা, লাইক আমাদের নারীদের নিরাপত্তা, সর্বোপরি পুরো বাংলাদেশের নিরাপত্তা, এবং এই দুর্নীতি থেকে যাতে আমাদেরকে সাহায্য করে বের হয়ে আসার জন্য, এটাই আমার কাছে চাওয়া। জি, আরিফুর রহমান। জি, আসসালামু আলাইকুম। আমি এক্সাইটেড দুইটা বিষয়ে। প্রথমটা হচ্ছে আমরা বিগত সময় দেখছি যে আমাদের ভিন্ন মত পোষণ করা হতো আর কি, মানে ভিন্ন মত যারা পোষণ করতো তাদেরকে দমন করা হতো। তো আমার এটা ইচ্ছা বা আমার এটা চাওয়া যে মানে আমার কাছে মনে হয় যে এই ইলেকশনের মাধ্যমে আমরা এরকম একটা কালচার থেকে বের হয়ে আসতে পারবো যে এনিওয়ান যার একটা ভিন্ন পলিটিক্যাল মতাদর্শ থাকতে পারে, বা সে পলিটিক্যাল হোক অ্যাপলিটিক্যাল হোক যেরকমই মতাদর্শ হোক, তাকে যেন গুম খুনের শিকার না হইতে হয় আর কি। আমার কাছে মনে হয় যে আমি যদি একটা প্রবলেম ফেস করি, আমি যেন যে কোনো জায়গায় মানে ফ্রিলি সেটা বলতে পারি আর কি। এটা আমি আমার প্রবলেমগুলা শেয়ার করতে পারি, এবং এটা যেন মানে পরবর্তীতে যেন আমাকে যেন গুমের শিকার না হতে হয় আর কি। জি, এটা আমার কাছে মনে হয় আমি এটাই মানে কথাটা যেন বলতে পারেন। কথাটা যেন বলতে পারি। ধন্যবাদ।